নীতি নৈতিকতার চর্চার জন্য নিজেদের আমরা সঁপে দিয়েছি। শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় বর্তমানে লিপ্ত আছি। এই যে আমাদের স্পিড, সেই স্পিডকে ব্যাহত করার জন্য এই সব সংগঠন মাঝে মধ্যেই এইরকম সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিয়ে তাদের হাইপ বাড়াতে চায়। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহত্তর ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ইতিবাচক কাজ করে এবং বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করে এবং অতীতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামে নৈতিক সমর্থন দিয়েই শুধু নয়, সশরীরে অংশগ্রহণ করে সে যৌক্তিক সংগ্রাম আন্দোলন সফল করার চেষ্টায় লিপ্ত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্যই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সুন্দর অবস্থান সবসময় উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকে। এরই ধারাবাহিকতায় 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠন অতীতে যারা বিভিন্ন দেশে দোষিত ছিল, 71, তারপর 90, যাই হোক ওই দিকে আর না যাই, সেই সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে একটু রাজনীতি করার সুযোগ পেয়েছে। যেহেতু তাদের পরিচিত কম, বিগত দিনগুলোতে বিভিন্ন সংগঠনের ছায়াতলে তারা ছিল। বিশেষ করে আমি বলি, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের যে সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের ছত্রছায়ায় যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠনের কিছু ব্যক্তি সত্যকে মিথ্যা বলে প্রচার করে, তাও আবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে। তারা নিজেদের একটু হাইপ বাড়াতে চায় আর কি, তারা জায়েজ করতে চায়, তারাও এই দেশের শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে অবদান রাখে বা অবদান রাখতে চায়। আসলে দেখেন, সত্যকে মিথ্যা বলে প্রচার করে কতক্ষণ আর আপনার যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা যায়? এখন সবার হাতে একটি স্মার্টফোন থাকে, সব সত্য ঘটনাই খুব কম সময়ের মধ্যে প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, কোনো একটি ঘটনা যখন কোনো একটি সত্য ঘটনাকে মিথ্যা বলে প্রচারণা করা হয়, সেই ঘটনাটি মানে খুব দ্রুত প্রচার পায়, কিন্তু সত্য ঘটনাটা যখন আসে অবশ্যই সে ঘটনার যুক্তি খণ্ডন হয়। সেখানেও তো আমরা সংগঠন হিসেবে আমরা যে ক্ষতির সম্মুখীন হই না তা কিন্তু না। এই যে আমরা যেখানে ভালো কাজের জন্য নিজেদের মনস্থির করেছি, নীতি নৈতিকতার চর্চার জন্য নিজেদের আমরা সঁপে দিয়েছি, শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় বর্তমানে লিপ্ত আছি। এই যে আমাদের স্পিড, সেই স্পিডকে ব্যাহত করার জন্য এই সব সংগঠন মাঝে মধ্যেই এইরকম সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিয়ে তাদের হাইপ বাড়াতে চায়। এজন্য আমি সেই সব সংগঠন নিয়ে বেশি আক্ষেপও করবো না, অভিযোগও করবো না। তাদের নিয়ে কথা বলা, তাদের আবারও হাইপটাকে প্রাধান্য দেয়। এজন্য আমি শুধু এটুকুই বলবো সেই সব সংগঠনকে, যে আপনারা তো ছিলেন বিগত দিনে সন্ত্রাসী ছাত্রলীগের ছায়াতলে, সেই পুরনো দিনের অভ্যাস থেকে আপনারা এখনও বেরিয়ে আসতে পারেননি। আর পারবেন কি না জানি না। যদি না পারেন, যেভাবে আপনারা বিগত সময়গুলোতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের দ্বারা যেভাবে আপনারা প্রতিহত হয়েছেন, ভবিষ্যতেও প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের মানুষ সত্য প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ একটু স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। একই সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকুক। বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা তাই চায়। এই চাওয়াকে যে ব্যর্থ করার জন্য চেষ্টা করবে, ব্যাহত করার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমরা সবাই মিলে তা প্রতিহত করব।